মুহররম মাস অনেক সম্মানিত একটা মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন যে মুহররম মাস সম্মানিত মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি থেকে নিয়ে শুরু করে 12টি মাস দুনিয়ার বুকে দিয়েছেন। এটা লাউহে মাহফুজে লিপিবদ্ধ রয়েছে এবং এই 12টি মাসের মধ্যে 4টি মাস সম্মানিত। এই মুহররম মাসটি হচ্ছে ওই মাসের মধ্যেই গণ্যবল। তো সম্মানিত উপস্থিতি, মুহররম মাসের কিছু আমল রয়েছে। এই আমলগুলোর কথা আপনাদের সামনে বলবো, ইনশাআল্লাহ খুব মনোযোগ সহকারে শুনবেন। প্রথমে বলবো মুহররম মাসের রোজার বিষয় নিয়ে। মুহররম মাসের রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে সিয়ামু ইয়াউমি আশুরা আইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে আমি আশা রাখি যে ব্যক্তি এই মুহররম মাসের এমন একটা দিন রয়েছে যেটাকে 10 তারিখ বলা হয়, মুহররম মাসের 10 তারিখ অর্থাৎ আশুরার দিন। এই দিন যদি কোনো ব্যক্তি যদি রোজা রাখে, মুহররম মাসের 10 তারিখে যদি কোনো ব্যক্তি রোজা রাখে, তাহলে তার পূর্ববর্তী 1 বছরের গুনাহ এবং পরবর্তী 1 বছরের গুনাহকে কাফারা করে দেওয়া হয়। সকলে বলে সুবহানাল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে মুহররম মাসের বিশেষ যে আমলটি রয়েছে, এই আমলটির কথা আপনাদের সামনে তুলে ধরলাম। তো এই মুহররম মাসের যে রোজার কথা বললাম, এই রোজাটা কোথা থেকে আসছে? হাদিসের ভাষ্য অনুযায়ী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন, হিজরত করে যাওয়ার পর যখন দেখলেন যে মদিনার ইহুদিরা তারা মুহররম মাসের 10 তারিখে রোজা রাখছেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে বলল যে তোমরা আজকের দিনে কেন রোজা রেখেছো? তারা বলল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার দলবল সহ যে সমুদ্রের মধ্যে একটা রাস্তা তৈরি করে দিয়েছিল, তার দলবল সহ এই 10 মুহররমের দিনই এই রাস্তা দিয়ে তারা সাগর অতিক্রম করে গিয়েছেন এবং এই 10 মুহররমের দিনই ফেরাউনের দলবল সহ সাগরে নিমজ্জিত হয়ে ডুবে তারা ধ্বংস হয়ে গিয়েছে। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য ইহুদিরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী ছিল। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনটিতে খুশি স্বরূপ এই দিনটিতে একটি রোজা রেখেছেন এবং তার পরবর্তীতে ইহুদিরাও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখা অনুসারী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে রোজা রাখছিল, তারপরে ইহুদিরাও একটা রোজা রেখেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই দিনটিতে রোজা রেখেছেন এবং সাথে সাথে এই কথাটি বলেছেন যে তোমরা রোজা রাখো, অর্থাৎ 10 মুহররম তোমরা রোজা রাখো, কিন্তু তোমরা ইহুদিদের বিরুদ্ধাচরণ করো। ইহুদিরা একটা রোজা রেখেছে, তোমরা 9 তারিখ রোজা রাখো বা 10 তারিখ রোজা রাখো বা 10 তারিখ রোজা রাখো বা 11 তারিখ রোজা রাখো, অর্থাৎ পরবর্তী রোজা রাখো অথবা পূর্ববর্তী রোজা রাখো। কারণ ইহুদিদের সঙ্গে যেন আমাদের রোজাটা যেন মিল যেন না খায়। তো এই ছিল আমার মূল আলোচনা। আপনারা সকলে এই 10 মুহররমের রোজাটা রাখার জন্য চেষ্টা করব, কারণ এর সব অনেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিস, এই হাদিসে বলেছেন যে এই রোজার অনেক সব। তাই জন্য আসুন আমরা সকলে এই রোজা রাখবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।